রোদেলা চোখ বড় বড় করে তার সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের অধিকারী আরাবের দিকে তাকাল। সে যেন লোকটাকে কিছুতেই মেলাতে পারছে না। বুঝতে পারছি না। কি বুঝতে পারছ না? আরাব জিজ্ঞেস করল। আপনাকে বোঝা বড় দায়। কখনো মনে হয় আপনি খুব ভালো মানুষ, আবার কখনো মনে হয় আপনি ভীষণ নিষ্ঠুর। আপনার মানসিক অবস্থা কি আসলেই ঠিক আছে? রোদেলা কপাল কুঁচকে বলল। আরাব নিজের চেয়ার ছেড়ে উঠে রোদেলার দিকে এগিয়ে এলো। সে রাজানের দিকে ইশারা করতেই রাজান মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর আরাব তার শক্ত হাতটা রোদেলার গাল ও মুখের ওপর আলতো করে বুলিয়ে দিল। আরাবের এই আচমকা তপ্ত স্পর্শে রোদেলার পুরো শরীরে একটা তীব্র কাঁপুনি দিয়ে উঠল। ভালো করে শোনো, আমি কোনো দয়ালু মানুষ নই। আমার বডিগার্ড আর অবলা পশুপাখি ছাড়া আমি কখনো কারো উপকার ফ্রিতে করি না। তুমি নিজে এসেছ আমার সাহায্য নিতে, আর ভাবছ কোনো প্রতিদান ছাড়া পার পেয়ে যাবে? এমনটা আমি একদম পছন্দ করি না। আর সত্যি বলতে, আমি তোমার এই সুন্দর শরীরটা চাই। শুধু শরীর। আমি দেখতে চাই, বাইরে থেকে এতটা মায়াবী আর অহংকারী একটা মেয়ের ভেতরের আসল রূপটা কেমন। রোদেলা একদম আস্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠিকমতো শ্বাস পর্যন্ত নিতে পারছিল না। এই লোকটার ওপর কেবল তার ভয়ই লাগছিল না, বরং মনে হচ্ছিল এই মানুষের ভেতরে এমন কিছু একটা লুকিয়ে আছে যা অত্যন্ত বিপজ্জনক ও নেশাতুর। বেশি চিন্তা করো না, আমি সময় নষ্ট করা পছন্দ করি না। আরাব ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করল। ওর গরম নিঃশ্বাস রোদেলার কানে লাগতেই ও চোখ বন্ধ করে ফেলল। রোদেলা নিজেকে সামলে নিয়ে বলল, আর আপনি যে বললেন আমার মায়ের সামনে বয়ফ্রেন্ড সাজার নাটক করবেন, ওটা কি সত্যি ছিল, নাকি আমার সাথে অন্যায় করার পর নিজের কথা ভুলে যাবেন? আমি একজন বিজনেসম্যান। যেখানে আমার লাভ থাকে, আমি সেই ডিল হাতছাড়া করি না। তোমাকে নিজের করে পাওয়াটাই আমার সবচেয়ে বড় লাভ। আর বড়দের চোখে ধুলো দেওয়া এমন কি কঠিন কাজ। তবে একটা শর্ত, যতদিন না আমি তোমার ওপর থেকে বিরক্ত হচ্ছি, তোমাকে সারাক্ষণ আমার সাথেই থাকতে হবে। রোদেলা গভীর চিন্তায় পড়ে গেল। এই লোকটার ব্যক্তিত্ব রহস্যময়ী আর নিষ্ঠুর হলেও, এমন কোনো অচেনা প্রতারকের চেয়ে হয়তো সে কিছুটা নিরাপদ, যে কাল রাতে তাকে ড্রাগস খাইয়ে ক্ষতি করার প্ল্যান করেছিল। তাছাড়া, মায়ের সেই বিয়ের চাপ থেকে বাঁচার আর কোনো উপায়ও এই মুহূর্তে রোদেলার মাথায় নেই। ঠিক আছে, আমি রাজি। রোদেলা কিছুটা ভয়, কিছুটা বাধ্য হয়ে সম্মতি দিল। রোদেলার মতো একগুঁয়ে মেয়ে, যে সহজে কারো হুকুম মানে না, সে আজ পরিস্থিতির চাপে পড়ে আত্মসমর্পণ করল। আরাব মুচকি হাসল। চমৎকার, এমন বাধ্য মেয়েই আমার পছন্দ। এবার এখানে বসো। আরাব বিছানার এক কোণে বসল এবং রোদেলার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কোলের ওপর টেনে বসাল। ওর ফর্সা গালে আঙুল বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, এর আগে কখনো কাউকে কিস করেছ? আমার তো কোনো বয়ফ্রেন্ডই ছিল না, কাকে কিস করব? রোদেলা মুখ ঘুরিয়ে লজ্জা ঢাকার চেষ্টা করল। আরাব আর কথা না বাড়িয়ে রোদেলার নরম ও আকুল ঠোঁটের ওপর নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। প্রথমে মৃদু, তারপর গভীর এক তৃষ্ণার্ত চুম্বনে সে রোদেলাকে জড়িয়ে নিল। রোদেলার মনে হল সে এক অচেনা আদিম অনুভূতিতে হারিয়ে যাচ্ছে। সে একদম অনভিজ্ঞ হলেও আরাবের ঠোঁটের তীব্র মাদকতা আর পরিবেশের কারণে সেই গভীর চুম্বনের আলতো প্রত্যুত্তর দিতে বাধ্য হল। আরাবের এক হাত রোদেলার কোমরের দিকে নেমে গেল, ওর শরীরের উষ্ণতা আরাবের ভেতরের সুপ্ত আকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে তুলছিল। খট 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 খট। হঠাৎ দরজায় করাঘাত হতেই রোদেলা চমকে উঠে আরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আরাব সেদিকে পাত্তাই দিল না, সে রোদেলার গলার নিচে ঠোঁট ছোঁয়াতে চাইল। স্যার, শুনছেন স্যার, জরুরি দরকার। বাইরে থেকে রাজানের গলা শোনা গেল। খট খট খট। রাজান, যদি খুব জরুরি কিছু না হয়, তবে আজ তোর কপালে দুঃখ আছে। আরাব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে দরজা খুলে চেঁচিয়ে উঠল। একদম শেষ মুহূর্তে এসে এমন ব্যাঘাত সে সহ্য করতে পারছিল না। অন্যদিকে রোদেলা মনে মনে রাজানকে ধন্যবাদ দিচ্ছিল, সে এখনই এত দূর যেতে প্রস্তুত ছিল না। কি হয়েছে, দেখছিস না আমি একটা দরকারি কাজে আছি? আরাব চোখ রাঙাল। আসলে স্যার, বড় সাহেব এসেছেন। রাজান নিজেও জানত আরাব এই সময়ে কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু স্বয়ং আরাবের বাবা এসেছেন শুনে সে আর ঝুঁকি নেয়নি। এখন কোথায় উনি? উনি ওপরে আসছিলেন, আমি ওনাকে নিচের ভিআইপি লাউঞ্জে বসিয়ে রেখেছি। স্যার, আপনি দ্রুত নিচে যান। বড় সাহেবের মেজাজ আজ খুব গরম মনে হল। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে রোদেলার দিকে তাকাল,
যে তখন বিছানায় বসে নিজের পোশাক ঠিক করছিল। আমি আসছি, এখান থেকে এক পাও নড়বে না, মনে থাকে যেন। বাইরে বডিগার্ড পাহারা দিচ্ছে, আমি কোথাও পালাচ্ছি না। আপনি যান, রোদেলা বিরক্ত হয়ে বলল। আরাব নিচে নেমে দেখল তার বাবা নান্দনিক সাহেব সোফায় গম্ভীর মুখে বসে আছেন, পেছনে দুজন সশস্ত্র বডিগার্ড। কি ব্যাপার বাবা, হঠাৎ এখানে? আরাব ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। এটাই কি তোমার বাবাকে সম্ভাষণ জানানোর তরিকা, নাকি আমাকে আর বাবা বলেই গণ্য করো না? নান্দনিক সাহেব ক্ষোভ প্রকাশ করলেন। আরাব তার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও পারিবারিক কোনো ব্যবসা দেখাশোনা না করে নিজের জেদে এই লাউঞ্জ আর ক্লাব চালাচ্ছে, যা তিনি একদম পছন্দ করেন না। কাজ ছাড়া তো তুমি এখানে আসার মানুষ নও। বেশ, কাজের কথাই বলি। মাইশার ব্যাপারটা কি? আরাব আগেই আন্দাজ করেছিল যে গতকালের ঘটনার পর মাইশা নিশ্চিত তার বাবার কাছে নালিশ করেছে। এই ভেবে মাইশার প্রতি তার ঘৃণা আরও বেড়ে গেল। ও কি বলেছে তোমাকে? ও কি বলেছে সেটা বড় কথা নয়। আমি তোমাকে আগেই বলেছি, তুমি বাইরে কোন মেয়ের সাথে সময় কাটাচ্ছ তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু বিয়ে তোমাকে মাইশার সাথেই করতে হবে। আমি এই বিয়ে করব না। আমি এখন বিয়ের জন্য মেন্টালি রেডি নই। আর তুমি যদি জোর করো, তবে মাইশাকে বলো আজীবন অপেক্ষা করতে, আরাব পরিষ্কার জানিয়ে দিল। নান্দনিক সাহেব সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি আমার কথার অবাধ্য হচ্ছ? ভুলে যেও না, আমি চাইলে তোমার এই সাধের ক্লাব 1 মিনিটে বন্ধ করে দিতে পারি। আরাব তার বাবার চোখের দিকে সরাসরি তাকালো। আমি এখন ছোট শিশু নই যে তুমি ভয় দেখাবে। আর এই ক্লাবের ক্ষতি করার চেষ্টা করলে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে এটা রক্ষা করব। নান্দনিক সাহেব ছেলের এই স্পর্ধা দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। খুব বড় হয়ে গেছ, তাই না? ঠিক আছে, তোমাকে আমি 3 মাস সময় দিলাম। 3 মাসের মধ্যে তোমাকে কোনো শর্ত ছাড়া মাইশাকে বিয়ে করতে হবে। এই কথা বলে তিনি দ্রুত ক্লাব থেকে বেরিয়ে গেলেন। তবে গাড়িতে ওঠার আগে বডিগার্ডদের একজনকে ডেকে বললেন, খোঁজ নাও, এখন আরাবের রুমে কোন মেয়ে আছে। ওর পুরো বায়োডাটা আমার চাই। এদিকে আরাব সোফায় বসে কপালে হাত দিয়ে রইল। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। সে জানে তার বাবা মুখে যা বলেন, তা করে দেখানোর ক্ষমতা রাখেন। স্যার, ম্যাডাম বলছিলেন ওনার খুব খিদে পেয়েছে, রাজান এসে নিচু স্বরে বলল। তো আমাকে বলছিস কেন? খাবার এনে দে ওকে, আর আমার সামনে থেকে যা এখন। আরাব রেগে চিৎকার করে উঠল। বাবার ওপর রেগে থাকা পুরো মেজাজটা সে রাজানের ওপর ঝাড়ল। আসলে তার রাগ হচ্ছিল মাইশার ওপর, যে মেয়েটার জন্য তার জীবনের শান্তি নষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর রাজান রোদেলার জন্য একটি খাবারের ট্রে নিয়ে ওপরে গেল। রোদেলা গতকাল দুপুর থেকে কিছু খায়নি, তাই ক্ষুধায় তার পেট চুইচুই করছিল। আপনার বসো কোথায়? রোদেলা রাজানকে জিজ্ঞেস করল। উনি একটু পরেই আসবেন, আপনি খেয়ে নিন। রোদেলা খাবার খেতে শুরু করল। সে মনে মনে ভাবছিল, আরাব যেন এখনই রুমে না আসে, কারণ সে নিজেকে কিছুটা সময় দিতে চায়। কিন্তু তার খাওয়া শেষ হওয়ার আগেই আরাব ধপধপ করে রুমে ঢুকে রোদেলার সামনের চেয়ারটায় বসল। ওর মুখাবয়ব দেখে মনে হচ্ছিল সে মারাত্মক কোনো মানসিক চাপে আছে। খাওয়া শেষ করো, আমি তোমাকে তোমার ফ্ল্যাটে নিয়ে যাব কাপড়চোপড় নিয়ে আসার জন্য। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমরা লিভিং-এ থাকব এখন থেকে। রোদেলা আরাবের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চাইল না। সে তার ব্যাগ গুছিয়ে নিয়ে আরাবের সাথে গাড়িতে গিয়ে বসল। পুরো রাস্তায় দুজনের মধ্যে কোনো কথা হল না। গাড়ির ভেতরের নীরবতা এতটাই গাঢ় ছিল যে একে অপরের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। গাড়ি যখন রোদেলার কন্ডোর কাছাকাছি পৌঁছাল, তখন রোদেলা নীরবতা ভেঙে বলল, শুনুন, আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন গোপন থাকে। আপনার ওই 2 ভাইবোন তিথি ও আবির যেন কোনোভাবেই এটা জানতে না পারে। আরাব স্টিয়ারিং হুইলে হাত রেখে এক পলক রোদেলার দিকে তাকাল, তারপর আবার রাস্তায় চোখ ফিরিয়ে নিল। রোদেলাকে তার সেই চেনা রুমে পৌঁছে দিয়েই আরাব ঝড়ের বেগে বেরিয়ে গেল। বিকেল 3টে বাজে, তাই সম্ভবত সে লাউঞ্জের কাজের জন্যই গেছে। এদিকে রুমে একা একা রোদেলার ভীষণ বোর লাগছিল। করার কিছু না পেয়ে সে টিভি ছেড়ে একটা সিরিজ দেখতে লাগল। সন্ধ্যা নামতেই রাজান আবার রুমে খাবার নিয়ে এল। তবে এবার ট্রেতে 2টো প্লেট দেখে রোদেলা কিছুটা অবাক হয়ে ওর দিকে তাকাল। স্যার একটু পরেই আপনার সাথে ডিনার করতে আসবেন, রাজান বিনয়ের সাথে বলে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আরাব রুমে ঢুকল এবং ঢুকেই ভেতরের দিক থেকে দরজাটা লক করে দিল। আরাবকে দেখে রোদেলার বুকের ভেতরটা আবার ধক করে উঠল,
সে বেশ অস্বস্তি আর জোরতা অনুভব করতে লাগল। আপনি মানে আজ কি আর নিচে যাবেন না? রোদেলা আমতা আমতা করে জিজ্ঞেস করল। আমার ক্লাব, আমি থাকি বা না থাকি, তাতে কারো কিছু বলার নেই। তাছাড়া আমার বডিগার্ডরা সব সামলাতে পারে, আরাব স্বাভাবিক গলায় বলল। নিজের ভেতরের লজ্জা আর অস্বস্তি লুকাতে রোদেলা তাড়াহুড়ো করে মুখে ভাত গুজে দিতে লাগল। কিন্তু পুরোটা সময় আরাবের সেই তীক্ষ্ণ আর নেশাতুর দৃষ্টি রোদেলার ওপরই আটকে ছিল। ওর অমন চাউনির সামনে রোদেলা ঠিকমতো খেতেই পারছিল না। খাবার শেষ হতেই আরাব উঠে দাঁড়িয়ে বলল, খাওয়া তো হলো, এবার চলো একসাথে শাওয়ার নেওয়া যাক। একসাথে শাওয়ার মানে কি? রোদেলা চমকে উঠল। একসাথে স্নান করব, এর আবার অন্য কি মানে হতে পারে? এখানে এত জটিল করে ভাবার কি আছে? তুমি কি চাও আমি অন্য কারো সাথে গিয়ে স্নান করি? আরাব ভ্রু নাচিয়ে বলল। রোদেলা আসলে ওভাবে বলেনি, কিন্তু এখনও তো তাদের মধ্যে তেমন কোনো চেনা জানাই হয়নি। এর মধ্যেই দুজনে সম্পূর্ণ অনাবৃত হয়ে একসাথে বাথরুমে যাবে, এটা ভেবেই রোদেলার লজ্জায় কান মাথা গরম হয়ে যাচ্ছিল। ওর ফর্সা মুখটা লাল হয়ে যাওয়া দেখে আরাব আড়ালে একটু হাসল। যাই হয়ে যাক, আজ রাতে তো তুমি আমার থেকে রেহাই পাচ্ছ না। তাহলে আমার সাথে একটু স্নান করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আপনার মতো এত নির্লজ্জ আমি নই। রোদেলা মুখ ফুলিয়ে বলল। বাহানা বন্ধ করে এবার আমার কাছে এসো, আরাব আদেশ দিল। আপনি কি পাগল হয়েছেন? সারা রাত? এটা আমার ফার্স্ট টাইম। আপনার কি উচিত ছিল না আগে আমার মতামত নেওয়া? রোদেলা রেগে চিৎকার করে উঠল। অনেক বাহানা করেছ। আরাব এক ঝটকায় রোদেলাকে নিজের দিকে টেনে নিল। রোদেলা সামলাতে না পেরে সরাসরি আরাবের শক্ত কোলের ওপর গিয়ে পড়ল। আরাবের মতো সুঠাম দেহের পুরুষের জন্য রোদেলার এই নরম শরীরটাকে কাবু করা কোনো ব্যাপারই ছিল না। নাকি তুমি চাও আমি নিজেই তোমার এই পোশাকটা ছিঁড়ে ফেলি? জামাটার মায়া আছে তো? খবরদার, এই টপটা অনেক দামি। রোদেলা বাধা দিল। সে বুঝতে পারল আর আপত্তি করে কোনো লাভ নেই। লজ্জায় চোখ বন্ধ করে সে নিজেই হাত বাড়িয়ে নিজের কালো স্লিভলেস টপটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। রোদেলার অনাবৃত ফর্সা বুক জোড়া আরাবের চোখের সামনে আসতেই আরাবের ভেতরের কামনার আগুন দাউদাউ করে জ্বলে উঠল। রোদেলার সুডৌল ও সুন্দর শরীরের গঠন দেখে আরাব নিজেকে আর ধরে রাখতে পারছিল না। তোমার শরীরটা সত্যিই ভীষণ আকর্ষণীয়, আরাব ফিসফিস করে বলল। আরাব নিজের দক্ষ আঙুলের ছোঁয়ায় রোদেলার অন্তর্বাসটা এক পলকে খুলে ফেলল এবং ওটা মেঝেতে ছুঁড়ে দিল। রোদেলার সুন্দর মুখটা এখন লজ্জায় লাল হয়ে গেছে, আর আরাব পলকহীন দৃষ্টিতে ওর সেই রূপের দিকে তাকিয়ে রইল। উফ! আরাবের খসখসে হাত দুটো রোদেলার বুকে আসতেই রোদেলার পুরো শরীরে এক তীব্র শিহরণ খেলে গেল। লজ্জায় ও উত্তেজনায় ওর শরীরের পশম দাঁড়িয়ে গেল। আরাব আর দেরি না করে রোদেলার গলায় ও বুকে মুখ ডুবিয়ে দিল। ওর উষ্ণ জিভের ছোঁয়ায় রোদেলা বিছানায় ছটফট করতে লাগল। আরাব শক্ত হাতে ওর কোমর চেপে ধরল, যাতে সে নড়াচড়া করতে না পারে। রোদেলার এই নরম ও পবিত্র শরীর আরাবকে ক্রমশ অন্ধ করে তুলছিল। রোদেলার সুমিষ্ট শরীরের সুবাস আরাবকে এক নতুন জগতের স্বাদ দিচ্ছিল। আরাব তীব্র কামনায় রোদেলার ফর্সা অঙ্গে মুখ রেখে আদর করতে লাগল, এক হাত দিয়ে ওর কোমর মর্দন করতে করতে অন্য হাতে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। আহ! উফ! রোদেলার মুখ থেকে তীব্র সুখের ও যন্ত্রণার গোঙানি বেরিয়ে এল। আরাবের এই দক্ষ ও চতুর ভালোবাসার সামনে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। ওর মনে হচ্ছিল ওর পেটের ভেতর যেন শত শত প্রজাপতি একসাথে ডানা ঝাপটাচ্ছে। অবিশ্বাস্য! তুমি সত্যিই ভীষণ মিষ্টি, আরাব নেশাতুর গলায় বলল। কিন্তু সে এখনই মূল খেলায় যেতে চাইল না। দুজনে ভালো করে স্নান করে সুবাসিত হয়ে নেওয়াটাই শ্রেয় মনে করল সে। আরাব একটু দূর সরে দাঁড়িয়ে রোদেলার বাকি পোশাকগুলোও সরিয়ে দিল। রোদেলা লজ্জায় মরে যাচ্ছিল, আর এই লোকটা পলকহীন চোখে ওর সম্পূর্ণ নগ্ন রূপ দেখছিল। আরাব কোনো জবাব না দিয়ে রোদেলাকে দাঁড় করিয়ে দিল এবং নিজের শরীরের সব পোশাক এক এক করে খুলে ফেলল। আরাবকে সম্পূর্ণ নগ্ন ও সুঠাম অবস্থায় দেখে রোদেলার মুখ হা হয়ে গেল। আরাবের পুরুষালী রূপের তীব্রতা দেখে সে রীতিমতো ভয় পেয়ে গেল। মুখে যতই সাহসী ভাব দেখাক না কেন, আসল মুহূর্তের মুখোমুখি হতেই তার পেটের ভেতরটা শুকিয়ে গেল। প্রথমবারই এত বড় অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভেবে সে ব্যথায় নীল হওয়ার আশঙ্কায় ভুগতে লাগল। ভয় পেও না, এই চরম সুখের স্বাদ তুমি আগে কখনো পাওনি, আরাব আত্মবিশ্বাসের সাথে হাসল। দুজনে যখন বাথরুমে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াল, তখন রোদেলার ভেতরের লজ্জাটা কিছুটা কমে এল। সে আর চোখে আরাবের নিখুঁত ও পেশিবহুল শরীরের দিকে তাকাচ্ছিল।
এই পুরুষের মধ্যে যে এক তীব্র আদিম আবেদন আছে তা সে অস্বীকার করতে পারল না। আরাবের নির্দেশ মতো রোদেলা যখন ওর শরীরে সাবান ঘষে দিচ্ছিল, আরাবও তখন রোদেলার ভেজা শরীরে হাত বোলাচ্ছিল। দুজনের শরীরের এই পারস্পরিক ঘর্ষণে যেন এক তীব্র বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল, যা তাদের একে অপরের আরও কাছে টেনে নিল। শাওয়ারের পানির নিচেই তারা একে অপরকে পাগলের মতো চুম্বন করতে শুরু করল। রোদেলা এবার নিজে থেকেই আরাবের মুখের ভেতর নিজের জিভ সঁপে দিল এবং পরম তৃপ্তিতে ওর ঠোঁট দুটো চুষতে লাগল। তাদের চুম্বনের শব্দ বাথরুমের পানির শব্দকেও ছাপিয়ে গেল, দুজনের লালা মুখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছিল। আরাব এই গভীর চুম্বনের স্বাদে তৃপ্ত হয়ে একসময় রোদেলার ঠোঁট ছাড়ল। সে আলতো করে রোদেলার মুখের কোণের লালাটুকু মুছে দিল। আরাব রোদেলার হাতটা ধরে নিজের সেই শক্ত ও তীব্রভাবে উত্তেজিত অঙ্গের ওপর রাখল। আমার জন্য একটু করো। রোদেলা যেন আরাবের চোখের মায় সম্মোহিত হয়ে গেল। সে হাঁটু গেড়ে আরাবের সেই উত্তপ্ত পুরুষদের সামনে বসল। কাপা হাতে ওটা ধরে সে নিজের ছোট জিভ দিয়ে আরাবকে এমন এক সুখের সাগরে ভাসিয়ে দিল যা আরাবকে প্রায় পাগল করে তুলছিল। আহ উফ, হ্যাঁ ওভাবেই। আরাব সুখের সাগরে ভাসছিল। রোদেলার এই আপ্রাণ চেষ্টা আরাবের ভেতরের বন্য পশুকে জাগিয়ে তুলল। উফ, দারুণ। আরাব বাথরুমের মধ্যেই তীব্র চিৎকারে গর্জে উঠল। সে আর নিয়ন্ত্রণ রাখতে পারল না। রোদেলার মুখের ভেতর নিজের চরম উত্তেজনা ঢেলে দিয়ে সে শান্ত হল। রোদেলা কাশতে কাশতে চোখের পানি ফেলে দিল, কিন্তু আরাবের চোখে তখন অন্য এক উন্মাদনা। এরপর আরাব রোদেলাকে কোলে তুলে নিয়ে বাথরুম থেকে বের হয়ে বিছানায় শুইয়ে দিল। সে রোদেলার গলার খাজে মুখ ডুবিয়ে সাবানের হালকা সুবাস নিতে লাগল এবং ওর গলায় কামড় দিয়ে লাল দাগ বসিয়ে দিল। রোদেলার মুখ থেকে আবার কামনার সুর বেরিয়ে এল। আরাব রোদেলার মসৃণ উরুর মাঝখানে হাত দিয়ে ওর গোপন ও কুমারী অঙ্গটি উন্মুক্ত করল। ওখানকার প্রাকৃতিক রস আর লালচে রঙের কামনাবিন্দু আরাবকে তীব্রভাবে আকর্ষণ করছিল। আহ উফ, খুব অনুভূতি হচ্ছে। আরাব, আমি মরে যাব। আরাব কোনো দয়া না দেখিয়ে রোদেলার সেই গোপন অঙ্গে নিজের উষ্ণ জিভ দিয়ে দ্রুত চাটতে লাগল। ওখানকার রস চুষে নিয়ে সে রোদেলার কুমারী গুহার ভেতর নিজের জিভ ঢুকিয়ে দিতেই রোদেলা তীব্র সুখে চিৎকার করতে লাগল এবং অবচেতনভাবেই আরাবের মাথাটা নিজের শরীরের সাথে আরও জোরে চেপে ধরল। আর সহ্য হচ্ছে না। রোদেলা নিজেকে আর ধরে রাখতে পারছিল না, তার শরীর থেকে কামনার রস উপচে পড়ল। আরাব এবার নিজের আঙুল দিয়ে রোদেলার সেই সংকীর্ণ পথটি তৈরি করতে লাগল। যখন দেখল যথেষ্ট রস বের হয়েছে, তখন সে বিছানার পাশ থেকে একটা কন্ডম নিয়ে নিজের উত্তেজিত অঙ্গে পড়তে গেল। কিন্তু যখন সে কন্ডম দিয়ে ঠিকভাবে কিছু করতে পারছিল না তখনই ওটা খুলে দূরে ছুঁড়ে মারল। তা দেখে রোদেলা ভয় পেয়ে গেল। সে কন্ডম ছাড়া করবেন না, যদি প্রেগনেন্ট হয়ে যাই। আরাব, রোদেলা ভয় পেয়ে বলল। কন্ডম সহ ঢুকছে না রোদেলা, তুমি ভীষণ টাইট। বিরক্ত হয়ে আরাব ওটা ফেলে দিল। পরে ইমার্জেন্সি পিল খেয়ে নিলেই হবে। আরাব কামনায় এতটাই অস্থির হয়ে উঠেছিল যে আর বোঝানোর ধৈর্য ছিল না। সে রোদেলার পা দুটো আরও শক্ত করে ধরে নিজের শক্ত দণ্ড রোদেলার কুমারী গুহার মুখে চেপে ধরল। খুব কষ্ট হচ্ছে আরাব, একবারে পুরোটা ঢুকিয়ে দিন না। রোদেলা যন্ত্রণায় কাতর হয়ে বলল। তুমি নিজেই কিন্তু চাইলে। আরাব এক বন্য ধাক্কা দিল। রোদেলার মনে হল তার শরীরটা বুঝি ছিঁড়ে দুভাগ হয়ে গেল। আরাব এক ধাক্কায় তার পুরো মোটা দণ্ড রোদেলার গুহার শেষ প্রান্ত পর্যন্ত ঢুকিয়ে দিল। প্রথমবার যে এতটা তীব্র ব্যথা লাগবে তা রোদেলা কল্পনাও করেনি। যন্ত্রণায় ওর চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। রোদেলার ভেতরের দেওয়ালে আরাবের পুরুষত্ব সজোরে আঘাত করতেই সেখানে সতীচ্ছদ ফাটার রক্ত লেগে গেল। উফ, আমি এবার নড়ছি। আরাব নিজের কোমর দ্রুত চালাতে শুরু করল। রোদেলার সেই সংকীর্ণ গুহায় আরাবের মোটা দণ্ড যতবার ভেতরে বাইরে করছিল, আরাব ততবার সুখের চোটে গর্জে উঠছিল। ওহ, এত সুন্দর কামড়াচ্ছ। আজ রাতে তোমার আর ঘুম নেই। মাংসের সাথে মাংসের আঘাতের শব্দ আর দুজনের তীব্র গোঙানিতে পুরো রুম মুখরিত হয়ে উঠল। আরাব অত্যন্ত বন্য আর হিংস্রভাবে রোদেলার কুমারী শরীর মর্দন করতে লাগল। নিচের রোদেলা প্রতিটা ধাক্কায় বিছানার ওপর অলটপালট খাচ্ছিল। ব্যথার সাথে এক চরম সুখের অনুভূতি মিশে রোদেলার মস্তিষ্ক তখন শূন্য হয়ে গিয়েছিল। আর পারছি না। রোদেলার চরম মুহূর্ত ঘনিয়ে আসতেই সে বিছানার চাদরটা হাত দিয়ে খামচে ধরল। আরাব তার ধাক্কার গতি আরও বাড়িয়ে দিল এবং এক চরম চিৎকারে রোদেলা শান্ত হল। আমারও হয়ে এসেছে। উফ,
আরাব অত্যন্ত দ্রুত গতিতে আরও কয়েকটা জোরালো ধাক্কা দিয়ে নিজের সমস্ত গরম উষ্ণতা রোদেলার একদম গভীরে উগরে দিল। কন্ডোম ছাড়া এই মিলন আরাবকে পুরোপুরি স্তব্ধ করে দিল। কিন্তু আরাব এখানেই থামল না। সে রোদেলাকে ঘুরিয়ে দিয়ে উপুর করল এবং ওর কোমরটা উঁচিয়ে ধরল ডগি স্টাইল। এরপর নিজের শক্ত দণ্ড এক ধাক্কায় আবার রোদেলার গুহার ভেতর পুরোটা ঢুকিয়ে দিল। উফ! রোদেলা আবার চিৎকার করে উঠল। আরাব আবার বন্য গতিতে কোমর চালাতে লাগল। এই পজিশনে তার পুরুষাঙ্গ একদম শেষ সীমানা পর্যন্ত পৌঁছাচ্ছিল। উপর থেকে দুজনের অঙ্গের মিলন স্পষ্ট দেখা যাচ্ছিল। আরাবের তীব্র আঘাতে রোদেলার ভেতরের চামড়া বাইরে চলে আসছিল। এই দৃশ্য আরাবের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল। সে রোদেলার এই শরীরের নেশায় পুরোপুরি উন্মাদ হয়ে উঠেছিল। আরাব পাগলের মতো ধাক্কা দিয়েই যাচ্ছিল, সাথে হাত বাড়িয়ে রোদেলার বুক জোড়া জোরে জোরে চটকানি দিচ্ছিল। উত্তেজনা যত বাড়ছিল, রোদেলার গুহা আরাবকে তত জোরে চেপে ধরছিল। উফ! একসাথে শান্ত হব। আরাব রোদেলার কোমর শক্ত করে ধরে আরও ৩-৪টি তীব্র ধাক্কা দিল এবং দুজনে একসাথে চরম তৃপ্তি লাভ করল। রোদেলা ক্লান্ত হয়ে বিছানায় ঢলে পড়ল। আরাবও ওর শরীরের ওপর ভর দিয়ে শুয়ে রইল। কিছুক্ষণ পর সে রোদেলাকে পিছন থেকে জড়িয়ে ধরল স্পুনিং স্টাইল এবং রোদেলার পা নিজের কোমরে জড়িয়ে নিয়ে তার অলরেডি শক্ত হয়ে থাকা দনটা আবার রোদেলার ভেতরে ঢুকিয়ে দিল। উফ! এই পজিশনটা দারুণ, তাই না? আরাব রোদেলার কানের কাছে ফিসফিস করে বলল। ওর কামনার আগুন যেন নিভছিলি না। রোদেলা আর বাধা দেওয়ার শক্তি পেল না, সে নিজেকে আরাবের ইচ্ছের ওপর ছেড়ে দিল। এই নিবিড় মিলন কতক্ষণ স্থায়ী হয়েছিল রোদেলার জানা নেই, সে শুধু জানে, আরাব শেষ করার আগে সে ওর বুকেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। সকালে যখন রোদেলার ঘুম ভাঙল, তখন পুরো শরীরে এক তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল। সে বাথরুমে যাওয়ার জন্য একটু নড়াচড়া করতেই ব্যথায় কঁকিয়ে উঠল। সে ভাবতেই পারেনি যে তার প্রথম অভিজ্ঞতা এতটা অত্যাচারী একটা পুরুষের সাথে হবে। কোথায় যাচ্ছ? আরাব ঘুমে জড়ানো গলায় জিজ্ঞেস করল। বাথরুমে যাব। আর আমাকে পিল খেতে হবে আরাব। আমি রাজানকে দিয়ে আনিয়ে দিচ্ছি। এইসব জিনিস বডিগার্ডকে দিয়ে আনাবেন? আপনার লজ্জা করে না? রোদেলা মুখ ফুলিয়ে বলল। আরাব রোদেলার এই বকবকানি পাত্তা না দিয়ে ওকে নিজের বুকের মাঝে টেনে জড়িয়ে ধরল। গত কয়েক মাসের মধ্যে কাল রাতেই আরাব সবচেয়ে শান্তিতে ঘুমিয়েছে। ছাড়ুন আরাব, আমার সত্যি ওয়াশরুম যেতে হবে। কিন্তু রোদেলার নিতম্বে যখন আরাবের আবার শক্ত হয়ে ওঠা দনটার স্পর্শ লাগল, তখন সে বুঝতে পারল বিপদ আবার ঘনিয়ে আসছে। আরাব অলরেডি হাত বাড়িয়ে রোদেলার বুক মর্দন করতে শুরু করেছে। সকালে এটা এমনিতেই শক্ত থাকে। চলো, এক রাউন্ড হয়ে যাক। এরপর সকালের সেই রোমাঞ্চ আবার শুরু হলো। বাথরুমে যাওয়ার বদলে রোদেলাকে আবার আরাবের নিচে যেতে হলো এবং সে তাকে ডানে বামে ঘুরিয়ে নিজের সকালের কোটা পূর্ণ করে নিল। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে জানাবেন প্লিজ প্লিজ। আর হ্যাঁ, আবারও বলছি, গল্পটা 18+, তাই যাদের এ ধরনের গল্প পছন্দ না, এভয়েড করুন অনুরোধ করছি। খারাপ মন্তব্য করবেন না, ভালো না লাগলে বাদ দিন। আল্লাহ হাফেজ।